পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না। দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি। দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহর কোরআনের তেলাওয়াত। এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। দুই নাম্বার তালিকা হচ্ছে আত-তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে আদ-দুআ, দোয়া করা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়।